10 দলীয় ঐক্য জোট ঢাকা 10 আসন কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্যের সমাবেশে উপস্থিত আছেন ঢাকা 10 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় তরুণ যুবক ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, 2008 থেকে 2024 আমরা ফ্যাসিবাদী শাসন আমলের মধ্যে বড় হয়েছি। আমাদের শৈশব কৈশোর ফ্যাসিবাদী শাসন আমলেই আমরা কাটিয়ে এসেছি। যে ফ্যাসিবাদী শাসন আমল ছিল গুম খুন হত্যা জেল জুলুম নির্যাতনের আমল। এই ফ্যাসিবাদী শাসন আমলে আমরা দেখেছি 56 জন দেশপ্রেমিক সেনা হত্যা, আমরা দেখেছি শাপলার গণহত্যা, আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বাংলাদেশ জামাতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা, আমরা দেখেছি নির্বাচনের নামে প্রহসনের নির্বাচন। 2024 জুলাইয়ে এদেশের ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে আর কোনো বৈষম্য চলতে দেওয়া যাবে না। 2024 এদেশের ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছিল এদেশে নতুন করে সন্ত্রাস চাঁদাবাজ চলতে দেওয়া যাবে না। সেদিন তরুণ ছাত্র সমাজরা সিদ্ধান্ত নিয়েছিল বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেদিন তরুণ ছাত্র সমাজরা সিদ্ধান্ত নিয়েছিল বলেই আমরা দেখেছি স্বৈরাচার খুনি হাসিনা তার দলবল নিয়ে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। সংগ্রামী উপস্থিতি, জুলাইয়ের যে শহীদ এবং যারা আহত বঙ্গুত্ব বরণ করেছিলেন তাদের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। তাদের আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি বাংলাদেশ। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আজকে জুলাইয়ের প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, কিন্তু একটি দল যারা গণতন্ত্রের নামে রাজনীতি করতে চায়, কিন্তু আমরা দেখছি তারা নতুন করে আবার স্বৈরাচারের দোষর হিসেবে নিজেদেরকে প্রতিমান করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার তারা চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন। আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশ জুলাইয়ের বাংলাদেশ, এই বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নতুন করে বাংলাদেশে যদি কেউ নিজেদেরকে আধিপত্যবাদের দোষর হিসেবে প্রতীয়মান করার চেষ্টা করেন, নতুন করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেন, নতুন করে বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা করেন,